আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে এই যে লটটা শুটকি ভুনা এবং লটটা শুটকির ভর্তা, আর এই যে চেপা শুটকি ভর্তা। আমি আজকে দেখাবো আপনাদের কি কি ভর্তা করি। আমরা এই যে শুটকিগুলো কুটা শেষ, শুটকিগুলো এখন আমি কুটে নিলাম। শুটকিগুলো আমি তেল ছাড়া তেলে নিব। এখান থেকে কিছুটা শুটকি আমি ভর্তা করব আর কিছুটা ভুনা করব। শুটকিটা কালা শেষ, এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেলে আমি এখান থেকে কাটা ছাড়িয়ে নেবো শুটকিগুলো থেকে। আমি পেঁয়াজ রসুনগুলো কেটে রেডি করে নিব। এই যে আমার পেঁয়াজ রসুনগুলো কাটা শেষ, চেপা শুটকিটা ধুয়ে নিচ্ছি, আর এই শুটকিগুলো ভিজানো হয়ে গেছে। এখান থেকে আমি চিকনগুলো ভর্তার জন্য নেব, আর বাকিগুলো কাটা ছাড়িয়ে এইটাকে ভুনা করব। চেপা ভর্তার জন্য আমি শুকনো মরিচটা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখা মরিচটা একটু তাড়াতাড়ি নরম হবে। আমি এখন শুটকিগুলো ভালো করে ভাজা নেব, লাল লাল করে ভাজবো। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে, দেখেন সুন্দর লাল লাল হয়েছে। এখন আমি রসুনগুলো ভেজে নেব। এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন লটটা শুটকির ভর্তাটা বানিয়ে নেব। এই যে পুরো মরিচ দিয়ে পাটাই বেটে ভর্তা করার মজাই আলাদা। কারণ ঈদ এসেছিল, ঈদের ভিতরে সবাই রোস্ট পোলাও খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। ভর্তা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবাইকে শেয়ার করে রেসিপিগুলো দেখার সুযোগ করে দিবেন। দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে প্রায়, কত সুন্দর লাগতেছে। কিছুটা টেস্টের জন্য লবণ দিয়ে নিলাম। ফাইনালি হয়ে গেল আমার লটটা শুটকির ভর্তা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে একটা ভর্তা বানাবো। এই যে মরিচটা বাইটা নিলাম, এখন আমি পেঁয়াজ আর মরিচটা রসুন দিয়ে বেটে রেডি করে নেব। আমার মরিচের ভর্তাটা, কাঁচামরিচের ভর্তাটা একদম রেডি। লটটা শুটকি ভর্তা, কাঁচামরিচের ভর্তা।